হ্যালো এভরিওয়ান, ইটস শাইনিস ক্রিয়েশন। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। হঠাৎই প্ল্যানিং হয়েছে সবাই মিলে যাবে আমার মামা বাড়ি। তো সেই কারণে আমি সকালবেলা পড়া থেকে এসে এত নাচানাচি শুরু করে দিয়েছি। তো চলো আগে বেরোনোর জন্য রেডিটা হয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। পড়া থেকে এসে স্নান আমি বাড়িতে এসে আমি খাইও নাকি স্নানটা বাথরুমে ঢুকে স্নান করে চলে না, শুধু আমার মান্টুরা না, দাদারা আর একটা জেঠিও যাচ্ছে। পুরো ম্যাজিকে আমাদেরই লোক ভরে গেছে, তো সেই কারণে এটা ভেবে নিয়েছে এটা ওদের ম্যাজিক, ব্যাস এদের হাহা শুরু হয়ে গেছে। বেশ সুন্দর গল্প করতে করতে আমরা কিন্তু ব্যারাকপুর স্টেশন অব্দি প্রায় চলে এসেছি। এখন বাজে প্রায় 11:15 মতন। তো আমাদের ট্রেনে এখন অনেকটা লেট থাকার কারণে আমরা স্টেশনের মধ্যে আমাদের টিফিনটা খেয়ে নিই। যেহেতু বললাম বেরোনোর আগে আমি কিছু খেয়ে আসতে পারিনি, তো সে কারণে আমি আর মান্টু আমার মা পাউরুটি আর জ্যাম নিয়ে এসেছিল, সেটা একটু খেয়ে নিচ্ছি। এরপর বেশ খানিকটা সময়ের পর আমাদের ট্রেনটা চলে আসে। ট্রেনে উঠে সব ব্যাগপত্র ঠিকঠাক রেখে সবাই মিলে আগে যে যার মতন জায়গা পেয়ে বসার পর আমি আর মান্টু তো এক জায়গায় বসবে, এটা মেন। তো আমরা এখানে বসার পর দেখো আমি মান্টুকে বক্তৃতা দিচ্ছি আর মান্টু সেটা শুনছে। কাশ এইভাবে আমরা পড়াশোনাটাও করতাম। তো যাই হোক, গল্প করতে করতে আমরা চলেই এসেছি। এখন আমরা নেমে পড়বো। তো চলো। গল্প করতে করতে সারা প্রথমে অনেক গল্প হয়েছে, বল ভাই, শুধু গল্পই আর গল্প। চলো ফাইনালি আমরা চলে এসেছি। না ওইদিকে আরেকটা রাস্তা আছে। আবার এই যে একটা জায়গা জুড়ে সব জায়গায় বসতে লাগে। আমরা এই বাচ্চা কাচ্চা মানুষ আমাদের দুজন, আমাদের এই সিটে আরো একজন হয়ে যাবে। অবশেষে আমরা টোটো করে গল্প করতে করতে চলে এসেছি আমার মামা বাড়ি। এখনো কিন্তু আমাদের মারা আসেনি। আর এখানে আমার দাদু গরু দোয়ার ছিল আর মামি করছিল রান্না। আর এই হলো আমার বুনু আর ভাই। এ দেখো আমার বুনু আমাদের দেখে কি সুন্দর লজ্জা পেয়ে গেছে। আমরা চলে এসেছি এখন। তো আমাদের মারা এখনো কেউ আসেনি, সবাই আসুক তারপর আবার শুরু হবে এক্ষুনি বই হু, মানে আর কিছু শোনা যাবে না, শুধু একটা চিৎকারই শোনা যাবে। কি বলছে সেটা শোনা যাবে না, শুধু চিৎকারটা শোনা যাবে, এটাই। সো চলো সবাই একসাথে আবার দেখা হবে, বাই। পিঠা করতে লেগেছে। বেশ খানিকক্ষণ সময়ের পর আমাদের মায়েরা মিষ্টি, থামস আপ, ফুটি সব ধরনের জিনিসপত্র নিয়ে এসে হাজির হয়। আর এদিকে আমার দিদা কাজে লেগে পড়েছিল পিঠে বানানোর। যেহেতু
সকালবেলা শুধু দুটো পিঠে খেয়েছিলাম, সেই কারণে এসে তো খেতে পেয়ে গেছিল, তাই আগে একটু দিদার বানানো পিঠে খেয়ে নিয়েছি। তারপরে এখানে আমি আমার বোনের সাথে একটু কি গল্প করছিলাম, কি করছিলাম আমি নিজেও জানি না। প্রায় অনেকটা বেলা হয়ে যাওয়ার কারণে আমাদের বাবারা আগে খেয়ে নিয়েছিল, বাবা, জেঠু, কাকা, মামা, তারপরে বসেছিলাম আমরা খেতে। আর আমরা খেতে বসেছিলাম ঘরে, আমি, বুনু, ভাই, দাদা, মান্টু, আমরা এই 5 জন মিলে ঘরে খেতে বসেছিলাম। আর আমরা খেতে বসা মানে তো ওখানে আমাদের 1 ঘন্টার কাজ। আর এই সুন্দর আবহাওয়ায় এত সুন্দর সুন্দর গরম গরম ভাত আর খাসির মাংস, জাস্ট ওয়াও। জাস্ট ওয়াও রান্নাটা। এখন এরা খাওয়া দাওয়া করে এখন আমরা একটু লেটে পড়েছি, কারণ আমরা এখন লেটে পড়বো। লেটেই তো ছিলাম সকাল থেকে। এমন করে বলছি তাহলে কত কাজ করেছি জানি না, লেটে পড়েছি। মাসাজ করে দিচ্ছি। ঘুমাবো না করো বেশ খানিকটা সময় কিন্তু ঘুমিয়েও নিয়েছি। যাই হোক, শরীরটা একটু রিল্যাক্স ফিল হয়েছে এবারে। আর এখানে দেখো আমাদের মায়েরা কিন্তু ঘুমায়নি, তারা গল্পে বসেছিল। আর আমার বুনু আর মামা মিলে খেলছিল লুডো। দেখো তো আমার বাবা ইশারায় বলে দিয়ে গেল আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে লাইক করে দিও। কোনো কাজ নেই তাই অকারণে। বাড়িতে সবাই ঘুম থেকে উঠে রেস্ট নিয়ে, আমরা ঘুমিয়েছি, চোখ দেখে বলে যাবে। আমিও ঘুমিয়েছি, মানে আমি যেটুকু ঘুমিয়েছি সেটুকুনি সলিড ঘুমিয়েছি। তো এখন আমরা ঘুমানোর পর সবাই মিলে না, মারা খাওয়া মানে ঠান্ডা খাচ্ছে, আর আমরা খাচ্ছি একটু মাছে, কোল্ড ড্রিঙ্কস, ফ্রুটি। আর আমরা এসেছি মাঠে, যদিও বা এখন মাঠে শস্য ক্ষেত নেই, শীতকালে মাঠটা বেশি ভালো লাগে। মাঠে শুধু এখন সবুজ, কিন্তু এরপরে খুব সুন্দর লাগে। এখন থাকে না ন্যাচারালি, সকালে কিন্তু থাকে। যাই হোক, আকাশটা সুন্দর লাগছে, এটা মেন কথা। ওই যে দেখতে পাচ্ছ আমার দিদা শাক পাতা বাচ্চা আমাদের দেবে বলে, আর এই লেবুগুলো আমার আরেক দাদু দিয়েছিল। কি করছিস তুই? কারণ হচ্ছে আমরা অনেকগুলো লেবু খুলেছি তাই। আরে না, চুরি করিনি ভাই, দিয়েছে। আরে এই যে সব জায়গায় ঢুকে শুধু গেম খেলবে। তা এখন আমরা বাড়ি যাচ্ছি। মাঠ আমাদের ঘোরা হয়ে গেছে, কারণ মাঠে এখন সেরকম কিছু নেই। তার কারণ হচ্ছে শীতকালে মাঠটা বেশি ভালো লাগে, গরমকালে তো শুধু ওই কলা গাছ সবই থাকে, কিন্তু শীতকালে আসলে এগুলো হচ্ছে হলুদ গাছ। তো গাইজ, আমি এখন এখানে মাঠটার জন্য একটা ফুলের বুকে বানাচ্ছি। এই যে একটা ফুল পেয়েছি বুকে, হ্যাঁ বুকে। এই যে এখান থেকে সাদা ফুল নেব। আর ফুল কোথায় আছে? There was no ফুল baby. ওর সাথে অবশ্যই কন্ট্যাক্ট করুন, মানে কমেন্ট করতে হবে তার জন্য। এবার তো করে গালাগালি দিয়ে কিছু বলতে পারবি না, বলবি আমি তোমার নাম্বার চেয়েছি।
মানে এটা হচ্ছে চিচিঙ্গা। এরা আমাদের জন্য কে বাঁধবে দেখো, শুধু দেখবে। আর তোমরা কোনো কথা শুনতে পারবে না, কিন্তু শুধু হা 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 শুনতে পারবে। ও মা, ও মা, ও মা, ওই সানগ্লাসটা কিনে দেবে আমায়? দেখা মান্টু, আমি ভাবলাম মানে খাবে না। তুই এটা কি করে দিবি ব্লগে? তুই যে বললি এমন দেবো না। আজকে বিয়ে? কার বিয়ে? দেরি আছে, এখন সবে 7টা কত বাজে এখানে বোঝাও যাচ্ছে না, 7:36 বাজে। আমাদের এখন আছে তো, আমাদের দুটো টোটোতে করে আমরা এখন যাই আগে। চলো টাটা। তার জায়গা পাবো তারপর তাকে গায়ে বসবে। যাও ভ্যানের এখানে তুমি মাথায় উঠে যাও। ট্রেনে বড় কাঁথাল নিয়ে আছে, জায়গা যদি না হয় ট্রেনে। স্টেশনে এসে অনেকক্ষণ দাঁড়ানোর পর আমাদের ট্রেন আসে। তো চলো একেবারে ব্যারাকপুর গিয়ে দেখা হবে। ব্যারাকপুরে আবার নেমে পড়েছি। এখন এখান থেকে আমরা বাসে করে চলে যাব তো আজকের দিনটা এরকম করে আনন্দ করে হাসি মজা সব কিছুর মধ্যে দিয়ে একটু ঘুমিয়েওছি, ঘুমাইনি এরকম হয়। তো সবাই সবার বাড়িতে চলে গেছে, আর তারপর আমরা একটু ফ্রেশ হয়ে নিয়েছি। এখন মা দিচ্ছে গপুকে শোয়ান, দেন আমরা কিছু খাওয়া দাওয়া করে নেবো। তো আজকের ব্লগটি এইটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সো বাই।